এই পথে আসলে জান্নাত পাবা, এই পথে গেলে জাহান্নামে যাবে। মানুষ যখন এইভাবে বুঝতে চায় না, তখন মানুষে মনে করে ওই ছাগলের মতো। আল্লাহ রসুল সোজা কথা বলেন, তারা মনে করে আল্লাহ রসুল আমাদের খারাপ দিকে নেওয়ার জন্য বলছে। এই জন্য প্রথমত আল্লাহর পয়গম্বরের উপর যখন এই আয়াত নাযিল হলো, ওয়ানদিরিন নাস, এই আয়াত যখন নাযিল হলো, তখন আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এই পাহাড়ের চূড়ায় গিয়ে ওখানে আপনজন আত্মীয় স্বজন সকলকে ডাকলেন। আবু লাহাব তার মধ্যে ছিল, আবু জাহেল তার মধ্যে ছিল, উতবাও তার মধ্যে ছিল, তার চাচারা তারাও তার মধ্যে ছিলেন, সকলে ছিল। থাকার পরে বললেন, হে আমার আপনজন আত্মীয় স্বজন, হে পৃথিবীর মানুষ। আইয়ুহান নাস যখন বলা হয় তখন মুসলিম অমুসলিম সকলের উদ্দেশ্য, এটা তো বলছি আমি, তাই না? নাস যখন বলা হয়, আর আমানু যখন বলা হয় তখন শুধু ইমানদার যারা, মুসলিম যারা, তাদেরকে উদ্দেশ্য করা হয়। এখানে কি বললেন? আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ঠিক আছে? তখন সমস্ত মানুষের একত্রিত জড়ো। যখন তিনি বললেন যে আমি তো তোমাদের কাছে এতদিন বিশ্বস্ত ছিলাম, আমি তো তোমাদের কাছে আলামিন উপাধি পেয়েছি এতদিন তোমাদের কাছে, কিন্তু এমন একটি দাওয়াত তোমাদেরকে আমি দিচ্ছি, যেই দাওয়াতের মাধ্যমে দুনিয়া আখিরাতের কল্যাণ তোমাদের জন্য আসবে, দুনিয়া আখিরাতের সফলতা তোমাদের জন্য আসবে। সুতরাং তোমরা সব কিছু বাদ দিয়া, সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়া একমাত্র ইসলামের দিকে আসো। একমাত্র কিসের দিকে আসো? ইসলামের দিকে আসো। এই কথা বলার সাথে সাথে, ঠিক আছে, আবু জাহেল, উতবা, সাইবা, ঠিক আছে, আবু লাহাব এতদিন কি বলা হয়েছে, সাপ আর পুষে রাখছি, তাই না, এখন ছবল মারার জন্য। এতদিন তোমাকে এই কথা বলার জন্য আলামিন উপাধি দিচ্ছি, বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগাইয়া নতুন একটা ধর্ম উপস্থাপন করছো, কিছুতেই হতে পারে না, তোমার জীবন বিপন্ন হবে, কিছুতেই তোমার জীবন পৃথিবীতে থাকবে না। এই যে ষড়যন্ত্র করা শুরু, ঠিক আছে। এরপরে তো ওই যে বিভিন্ন ঘটনা আছে, তাই না, তার আবু লাহাবের স্ত্রী, তাই না, তার চাচা, ঠিক আছে, আবু লাহাবের স্ত্রী তখন কি করলো? তখন ওই বিভিন্ন ভাবে তার চলার পথে ইসলামের দাওয়াত দিয়ে যখন আসতেন, আসার পরে পথের মধ্যে কাটা বিছাই রাখতো, ওই বিভিন্ন জঙ্গলের বিভিন্ন রশি মশি দিয়ে রাখতো, মারা যায়, ঠিক আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সাথে সাথে যেই কাজটা হলো, সেই কাজটা কি দেখতে হবে। ওরা সারা পৃথিবী একদিকে, আল্লাহ রাসূল একদিকে, এই কাজটা হওয়ার সাথে সাথে তখন আবু লাহাব বললেন যে তার ছেলেকে, আবু লাহাবের দুইটা ছেলে ছিল, মানে দুইটা ছেলে বলতে আল্লাহ রসুলের একদিকে চাচা, আবার তার দুই মেয়েকে নিয়েছিলেন কে? আবু লাহাব আল্লাহ রসুলের দুই মেয়েকে বিবাহ করেছিল, তার আবু লাহাবের দুই ছেলে, একজনের নাম উতবা আর একজনের নাম কি? উতাইবা। এই কথা বলার সাথে সাথে যখন বললেন বাপদাদার ধর্মের উপর চুনকালি লাগাইয়া নতুন ধর্ম উপস্থাপন করছে, এখন তো আর এই মোহাম্মদকে বাঁচাই রাখা যায় না, তার আত্মীয়তার সম্পর্ক রাখা যায় না। বললেন যে এই মোহাম্মদ এতদিন যা তাকে ভেবেছিলাম সম্পূর্ণ তার উল্টা, দুধ কলা দিয়ে সাপ পুষে রাখছি, একে আর বাঁচাই রাখা যায় না, আত্মীয়তার সম্পর্ক তার কথা যায় না, আমার ভাতিজা। আর তোমরা দুইজন যে মোহাম্মদের দুই মেয়েকে তোমরা বিবাহ করেছো, এখনই মোহাম্মদের সামনে গিয়ে তার দুই মেয়েকে তালাক দিয়ে আসবে। অর্থাৎ ইসলামের বিধান মুসলিম অমুসলিমদের সাথে বিবাহ সাথে, এই বিধান আসার আগে, তাই না, এই বিষয়ের আগে তখন তো অমুসলিমদের সাথেও বিবাহ সাথী হইত। তো আবু লাহাবের দুই ছেলে উতবা এবং উতাইবা সরাসরি আল্লাহ রাসূলের সামনে এইভাবে গেলেন, যাইয়া এই জাহান্নামী পাপিষ্ঠ আল্লাহ রাসূলের সঙ্গে খারাপ আচরণ করলেন, তার জামা আক্রমণ করে জামা ছিঁড়ে ফেলল। আল্লাহ রাসূল জামা ছিঁড়ে করে তার মুখের উপর বললো যে তোমার মেয়েকে তালাক দিয়ে দিলাম, আর যেহেতু তুমি আমাদের ধর্ম থেকে বের হয়ে গেছো, তোমার জীবন বিপন্ন হবে। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল খুব রাগ হয়ে গেলেন, আমি আল্লাহর দাওয়াত দিচ্ছি, ঠিক আছে, এক আল্লাহর দাওয়াত দিছি, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সুতরাং আমি তো আমার নিজের কথা বলছি না, হয় তোর আল্লাহ তাআলা বাদ, ঠিক আছে, কি বললেন কথাটা, হয় তোমার আল্লাহ তাআলা বাদ, আল্লাহ তাআলা বাদ দাও। আল্লাহ রাসূল কিন্তু এত সময় পর্যন্ত বিভিন্ন সময় তাই মাইর খাইছেন, গালি খাইছেন, বিভিন্ন কটূক্তি করছেন, তাকে বেইজ্জতি করছেন, তার গায়ে হাতও উঠেছেন, জামাও ছিঁড়ে ফেলছেন, কিছু বলেন নাই। এইবার আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ
আমি তো আমার ব্যক্তিগত বিষয় নিয়ে দুনিয়াতে আসি নাই, আমার ব্যক্তিগত দাওয়াত আমি দুনিয়ার কোনো মানুষকে দিচ্ছি না। আপনি বলেছেন মানুষের উদ্দেশ্যে বলুন, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আবার আপনি মহাসংবিধান হিসেবে নাযিল করেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। এই দাওয়াতই তো আমি মানুষের কাছে দিলাম। আমার মেয়েকে তালাক দিল, আমার তাতে কোনো আফসোস নাই। আমাকে বেইজ্জতি করেছে, আমার তাতে কোনো আফসোস নাই। কিন্তু আল্লাহ আপনি আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন, আর আপনাকে কটূক্তি করে কথা বলে, আল্লাহ টাল্লাহ বলে, আপনাকে বেইজ্জতিমূলক কথা বলে আমি পয়গম্বর তো এটা সহ্য করতে পারি না। আমার ব্যক্তিগত বিষয়ে যত সময় পর্যন্ত ছিলাম তত সময় পর্যন্ত আমি ধৈর্য ধারণ করেছি, কিন্তু আল্লাহ টাল্লাহ যখন আপনাকে ব্যঙ্গুক্তি করে কথা বলছে তখন তো আর আমি ধৈর্য ধারণ করে থাকতে পারি না। আল্লাহর পয়গম্বর এই কথা বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, হে আল্লাহর পয়গম্বর আপনি রাগ হবেন না। অর্থাৎ আমি আল্লাহ, আমি মানুষকে বানিয়েছি, আমি মহান, আমাকে কেউ কটূক্তি করলে আমার কিছু আসে যায় না। আমি সব মানুষ আমি বানিয়েছি, সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধাচরণ করে আমার তাতে কিছু আসে যায় না। কিন্তু আপনার সঙ্গে বেয়াদবি করেছে ওই আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা, এই বেয়াদবের শাস্তি আমি অবশ্যই দেব। আপনি আমার কাছে দোয়া করুন, পৃথিবীর মধ্যে যত কুকুর আছে কুকুরগুলোর মধ্য থেকে যে কোনো একটি কুকুর ওই উতবার উপরে যেন হিলিয়ে দেওয়া হয়, অর্থাৎ তাকে ছিঁড়ে ফেলে খেয়ে ফেলে, এই দোয়া আপনি করুন। আল্লাহর পয়গম্বর হাত উঠে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি নয়। তখন দেখা গেল ওই আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা সিরিয়া মদিনা হয়ে সিরিয়ায় হয় ব্যবসার জন্য। ওখান থেকে যখন ওইভাবে একটি তাবু গাড়লো, মাল সামানা আনার পরে রাতের বেলা পথের প্রতিমধ্যে একটা তাবু গাড়লো, সব মাল সামানা রেডি, গমের বস্তা, কিসের বস্তা, খেজুরের বস্তা, বিভিন্ন মাল সামানা ওখানে বোঝাই করে রাতের বেলা যখন তাবু গাড়লো। তাবু গাড়ার পরে তখন ওই তার ব্যবসায়ী লিডার ছিল উতবা, কার ছেলে? আবু লাহাবের ছেলে। ওই উতবা আসছে, আল্লাহ রসুলকে বলছেন যে তার জন্য বদদোয়া করছে, এটা আবার তার বিশ্বাস ছিল, আল্লাহ রসুলকে বদদোয়া করছে পৃথিবীর যে কোনো একটা কুকুরকে তার উপরে লীলাই দিতে। ঠিক আছে, তার এটা বিশ্বাস ছিল আল্লাহ রসুল অর্থাৎ মোহাম্মদ যে কথাটা বলছে এটা একসময় ওর মনের মধ্যে ভয় হয়েছে। ঠিক আছে, তো অতিমধ্যে রাতের বেলা আবু বেড়ে যখন অবস্থান করছে তখন বলছে, এই আমার তো ভয় হচ্ছে, মোহাম্মদ যেই কথা বললো কোনো একটা কুকুর বা বাঘ যদি আমাকে আক্রমণ করে, তখন তখন অনেক বিভিন্ন ব্যবসায়ী অনেক কর্মচারী থাকে না, কি বলেন আপনি আমাদের লিডার, আপনি কি আমাদের লিডার, আপনি আমাদের লিডার, আপনাকে বাঘে এসে আক্রমণ করবে, কুকুরে এসে আক্রমণ করবে, এটা হতে পারে, আপনাকে সমস্ত খেজুরের বস্তা, গমের বস্তা সব একবারে কি করে লাট দিয়ে সবাই উপরে আপনাকে সবাই একবার, আমরা নিচে চতুর্দিকে থাকবো। যখন ওই হিংস্র জানোয়ার আক্রমণ করার জন্য আসবে তখন আমরা তার প্রতি হতো, আমরা মারলে আমাদের মারবে, আমাদের না খেয়ে তো আর আপনাকে উপরে যাবে না। আচ্ছা ঠিক আছে, রাতের বেলায় ঘুমাবে, সব কিছু এইভাবে বস্তা সাদা এইভাবে সুন্দর করে লাট দিয়া উপরে উতবাকে শোয়াই রাখছে। ঠিক আছে, উতবাকে শোয়াই রাখছে, আর অন্যান্য কর্মচারী যারা আছে ওরা রাত্র কেউ ডাকতেছে, কেউ পাহারা দিচ্ছে, কেউ ঘুমাইতেছে নিচে। অনেক বিশাল বড় রাত, প্রায় 20-25 হাত উপরের কাঠ, শত শত বস্তা খেজুরের বস্তা এবং গমের বস্তা। তো আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন আপনি বদদোয়া করুন, ঠিক আছে, ওকে আমি ধ্বংস করে দেব, সেখানে দুনিয়ার কোন মানুষের বাঁচার কোন উপায় আছে? ইতিহাস প্রমাণ করে যখন ওই আবু লাহাবের ছেলে উতবা এবং উতাইবা উতবাকে যখন ওই লাটের উপরে এইভাবে সবাই রাখছে তার সেফটির জন্য, সমস্ত কর্মচারীরা নিজ দিয়ে কেউ পাহারা দেয়, কেউ ঘুমিয়ে গেছে, এমন একটি বাঘ এসে, একটি সিংহ এসে খালি খোঁজে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যখন দোয়া করতে বলছেন, ওই উতবার যে প্রত্যেকটা মানুষের শরীরে একটা ঘিরান আছে, প্রত্যেকটা মানুষের শরীরে একটা কি আছে, ঘিরান আছে, তাই না? দেখুন আপনি জামা কাপড় খুলবেন, ঠিক আছে, দেখার পরে আপনার জামা, আপনার গেঞ্জি, আপনার পোশাক, ঠিক আছে, আপনার একটা ঘিরান আছে যেটা আমার আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই হিংস্র প্রাণীর নাকের মধ্যে উতবার যেই জামার ঘিরান, উতবার শরীরের যেই ঘিরান নাকের মধ্যে দিয়ে দিচ্ছে। এখন সেই হিংস্র প্রাণী তাঁবুর মধ্যে আসছে, তাঁবুর মধ্যে আসার পরে নাকের ঘিরানের সঙ্গে অন্য মানুষের সঙ্গে মেলে না। এইভাবে শুকিয়ে যারা ঘুমাই রয়েছে কর্মচারীরা ওখানে যাই কয় না, আমার আল্লাহ যেই ঘিরানটা আমার নাকের মধ্যে দিছে ওই মানুষটাকে এদিকে যায় সেদিকে যায় পায় না। এক লাফ মেরে যখন ওই আছার উপরে
ওই লাটের উপরে যাই দেখে একজন মানুষ ঘুমিয়ে আছে। তখন নাকের সঙ্গে এইভাবে শরীরের সঙ্গে মিলাইছে, কয় এই তো আসামি পেয়ে গেছি। আমার আল্লাহ যেই গ্রামটা আমার নাকের মধ্যে দিয়ে দিচ্ছেন তার পয়গম্বরের শাস্তি দেওয়ার জন্য, তার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করছেন সেই শাস্তি দেওয়ার জন্য আসামি পেয়ে গেছি। এমন ভাবে গলা খাপড়ে মানে ধরেছেন, একবারে রক্ত সব কিছু চুষে খাপড়ে ছাপড়ে, পা এক জায়গা, মাথা এক জায়গা, হাত এক জায়গায় ছিন্ন ভিন্ন করে ফেলছে। সকালবেলা যখন থেকে সবাই ঘুম থেকে উঠছে, তাদের লিডার কই? আমাদের লিডার তো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের লিডার আর পাওয়ার কায়দা নাই। আমাকে গালি দিছে, আমার তাতে কিছু আসে যায় না। আমি আল্লাহ, আমি মহান। আমাকে গালি দিলে আমার কিছু আসে যায় না। আমার খোদাইত্বের মধ্যে সারা পৃথিবীর মানুষ যদি আমার নাফরমানি করে, আমার খোদাইত্বের মধ্যে বিন্দু পরিমাণ কোনো কমতি আসবে না। আর সারা পৃথিবীর মানুষ যদি আমার ইবাদত বন্দেগী করে, আমাকে আল্লাহ বলে মেনে নেয়, তাতে আমার খোদাইত্বের মধ্যে বিন্দু পরিমাণও একটু বৃদ্ধি পাবে না। সুতরাং আমাকে গালি দিছে, তাতে কিছু আসে যায় না। আমার পয়গম্বরের সঙ্গে বেয়াদবি করেছে, এটা আমি আল্লাহ সহ্য করি না।